নমস্কার। 2024 ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাস, লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ মাস। 2024-এর শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। এবার আমাদের দৃষ্টি যদিও 2025-এর দিকে, কিন্তু তাহলেও বছরের শেষ মাসটি যদি আমাদের ভালো কাটে, আমাদের মনে আরো বেশি পজিটিভিটি, প্রোডাক্টিভিটি তৈরি হয়। কারণ আমরা মনে করি বা জানি যে যার শেষ ভালো তার সব ভালো। 2024-এর এই শেষ মাসটিতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যাকে আমরা রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল বলে থাকি। অর্থাৎ যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের অবস্থান, মুভমেন্ট, সঞ্চার, ট্রানজিট ইত্যাদির সাপেক্ষে কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হয়। কন্যা রাশি, কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024-এর ডিসেম্বর ঠিক কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে আমাদের যে সৌরমণ্ডলের সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের অবস্থান সম্পর্কে বা সঞ্চার, মুভমেন্ট সম্পর্কে আমাদের প্রথমেই ওয়াকিবহাল হতে হবে। সময়কে, টাইমকে বা কালকে অ্যাসেস করার শাস্ত্রই কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র, বা জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা বা ইউটিলিটির দিকই হচ্ছে কিন্তু সময়, টাইম বা কালকে অ্যাসেস করা। কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্নে পুরো মাসটাই কেতু অবস্থান করে থাকবে এবং যথারীতি সপ্তমে থাকছে পুরো মাসটাই রাহু। রাশি লগ্নের অধিপতি বুধ 3rd হাউসে থাকছে পুরো মাসটা, কিন্তু 15th ডিসেম্বর পর্যন্ত বুধ থাকছে বক্র গতিতে এবং 15th ডিসেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। এবং এখানে বুধের সঙ্গে থাকছে রবি 15ই ডিসেম্বর পর্যন্ত। 15ই ডিসেম্বর রবি চলে যাবে তাদের 4th হাউসে। কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য আরেকটি অন্যতম মুখ্য গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু শুক্র। শুক্র তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বিতীয়ের অধিপতি। শুক্র 2nd ডিসেম্বর তাদের পঞ্চমে 5th হাউসে সঞ্চার করবে। এটা কিন্তু বিশেষ শুভ একটি সঞ্চার তাদের জন্য। ষষ্ঠ স্থানে 6th হাউসে পুরো মাস থাকছে মার্গী গতির শনি এবং 27শে ডিসেম্বর শনির একটি নক্ষত্রের পরিবর্তন, শনি শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। ভাগ্যস্থানে 9th হাউসে থাকছে বক্রগতির বৃহস্পতি পুরো মাস। আর একটি ডিফিকাল্ট যে অবস্থান তৈরি হচ্ছে, যদিও সেটা সবচেয়ে হাইয়েস্ট উপচয় স্থানে 11th হাউসে, অর্থাৎ একাদশে নিচ রাশিগত মঙ্গল, এবং এই মঙ্গল 7th ডিসেম্বর বক্র গতিতে সঞ্চার করবে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। সুতরাং এই হচ্ছে ডিসেম্বর মাসে কন্যা রাশি, কন্যা লগ্নের গ্রহাবস্থান, মুভমেন্ট, সঞ্চার বা ট্রানজিট। এর ভিত্তিতেই কোয়ালিটি অফ টাইম বা রাশি ভিত্তিক ফলাফল তৈরি হতে চলেছে। এটা নিশ্চিত যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, হেলথ সম্পর্কে টেক কেয়ার করতে হবে। রাশি লগ্নের অধিপতি বুধ তো প্রথম 15টা দিন বক্রগতিতে থাকছেই, তার ওপরে থাকছে বক্রগতির বৃহস্পতির দৃষ্টি এবং তার সঙ্গে থাকছে দ্বাদশপতি রবি প্রথম 15টা দিন। এবং হেলথের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়াও কিন্তু একেবারে উচিত হবে না। হেলথের ক্ষেত্রে যথেষ্ট যত্নশীল থাকতে হবে, অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ। 3rd উইক থেকে আমি বলবো তুলনামূলক শুভ। রাশি লগ্নের অধিপতি যখন 3rd হাউসে থাকে, সেটা অনেক সময় একটা হেলথের ন্যাগিং প্রবলেমও কিন্তু দিয়ে থাকে। এবং কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন রকমের নার্ভ ওরিয়েন্টেড সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আপার অ্যাবডোমেনের সমস্যা, নিউরো পেন এবং স্কিনে কোনো অ্যালার্জি সংক্রান্ত সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র
নানা রকম ভাবে এই মাসে তো যথেষ্ট থাকবে, বিশেষ কোনো চিন্তার কারণ নেই, তবে সেটা বারবার ফ্লাকচুয়েট করতে পারে, ওঠানামা করতে পারে, তবে আপনাদের ইন্টেলিজেন্স সমস্ত সিচুয়েশনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ কোনো নেতিবাচক থাকছে না যে খুব ব্যয় বাহুল্য থাকবে, তা নয়। ব্যয়ের ক্ষেত্র মোটামুটি একটা জায়গায় খুব রিজনেবল এবং যেমনটি হওয়া উচিত সেই রকমই থাকবে। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ। তাদের মেরিট, ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই মাস অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে শুভ, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন সেখানেও শুভ, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু শুভ। বিদেশে ভাগ্যোন্নতি, বিদেশে পড়াশোনা করতে যাওয়া, এ সমস্তের ক্ষেত্রেও কিন্তু এই মাসে তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন পুরো মাসটাই খুব প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ, নৈকট্যপূর্ণ, প্যাশনেট হতে চলেছে। নতুন প্রেমের সম্পর্কও এই মাসে তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিছু সংঘাত, কনফ্লিক্ট তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, আবার স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও এই মাসে বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা, লিটিগেশন, এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু বিভিন্ন ভাবে কোনো কম্প্রোমাইজ বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিসের নিষ্পত্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। আবার নতুন করে মামলা মোকদ্দমার ক্ষেত্রেও এই মাসে তৈরি হতে পারে। বিশেষ কোনো ইগো, রিজিডিটি, ঔদ্ধত্য ইত্যাদির কারণে এই মাসে আপনারা নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, মামলা মোকদ্দমা শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে লিটিগেশন তৈরি হতে পারে এই মাসে, হয়তো সেপারেশন চলছে, সেখানে আপনারা ডাইভোর্স সংক্রান্ত মামলাও তৈরি করতে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে খুবই শুভ। অ্যাচিভমেন্টের যোগ রয়েছে, সাফল্যের যোগ রয়েছে, মেরিট অ্যাপ্রিসিয়েটেড হবে, কিন্তু সন্তানের স্বাস্থ্যহানিও হতে পারে। সন্তানের আকস্মিক কোনো চোট আঘাতও কিন্তু লাগতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের লাস্ট উইকস বেশ শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, কনসালটেশনের কাজ করেন বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে, সর্বক্ষেত্রে একটা অস্থিরতা কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। একটা রেস্টলেসনেস, অনিশ্চয়তা, অস্থিরতা। কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। সময়কে একটু প্রবাহিত হয়ে যেতে দিন। আগামী মাস থেকে তুলনামূলক অনেক বেশি শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যে কোনো রকমের পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ যারা করেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত শুভ ফল আপনারা এই মাসে পেতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, নতুন কোনো অ্যাসাইনমেন্ট, নতুন করে সাফল্য, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, সমস্ত কিছুর সম্ভাবনা থাকছে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাস তুলনামূলক শুভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হেলথ আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আকস্মিক এই মাসে কোনো রকম ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকা উচিত। অর্থ নষ্ট, অর্থদণ্ড দিতে হতে পারে, অর্থ নষ্টও হতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স এবং বিভিন্ন ক্ষেত্রে হারমোনি বা একটা ব্যালেন্সকে মেনটেন করে আপনারা সমস্ত পরিস্থিতিকে নিজেদের ফেভারে নিয়ে আসতে পারেন এই মাসে।
তবে হেলথ কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে এবং শত্রুতা অপোজিশন কিছুটা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এই মাসে শত্রুতার যোগ কিন্তু থাকছে, যেমন আবার শত্রু হানিরও যোগ থাকছে, সেটা কন্যা রাশি কন্যা লগ্নের সমস্ত জাতক জাতিকাদের জন্য। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ করেন, শিক্ষকতার কাজ করেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাস মোটামুটি কম বেশি পুরোটাই শুভ থাকবে। তবে কোনোভাবেই কোনো সংঘাত বা কনফ্লিক্টে যাওয়া একেবারেই উচিত হবে না। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষ ফেভারে না থাকলেও লাস্ট 2 উইকস তুলনামূলক শুভ। লাস্ট 2 উইকস বিভিন্ন ভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন এবং আপনাদের শুভ বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের সার্বিক শুভ ফল দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য বলবো, এই মাসে সাফল্য থাকছে, দূর যাত্রার সম্ভাবনা থাকছে, অন্য কোনো স্টেটে বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা নতুন কোনো জব সার্চ করছেন সেক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি অনুকূল এবং আপনাদের সপ্তমস্থ রাহু প্রচুর যোগাযোগ এবং পঞ্চমস্থ শুক্র প্রচুর যোগাযোগের মাধ্যমে কিন্তু একটা কর্মপ্রাপ্তি কর্মলাভের সম্ভাবনা তৈরি করে দিতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন সেখানেও শুভ ফল লাভ, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে নৈকট্য আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বিশেষ সংঘাত তৈরি হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের হেলথ বিড়ম্বনা পূর্ণ হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে শুক্র এবং বিশেষ করে বলবো শুক্র এবং নবমস্থ বক্রগতির বৃহস্পতি নানা রকমের শুভ ফল দিতে পারে। প্রচুর পরিবর্তন থাকবে এই মাসে। হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকাও কিন্তু প্রয়োজন। কয়েকটি রং বা কালার এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে তার মধ্যে প্রথমেই বলবো নীল রং, ফিরোজা যে রং, হালকা নীল রং, গাঢ় নীল রং, নীল রংটিকে ব্যবহার করুন। কমলা রং এবং হলুদ রংটিকেও ব্যবহার করুন এবং ব্রাউন রংকেও ব্যবহার করতে পারেন। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন এবং অনেক সময় অনেক প্রতিকূলতা প্রতিহত হবে। আপনাদের সপ্তমস্থ রাহু এবং সপ্তমপতি বৃহস্পতি নবমে থেকে যোগাযোগের মাধ্যমে সাফল্য আনবে এই মাসে এবং তার সঙ্গে সঙ্গে বলবো বুদ্ধিমত্তার মাধ্যমে অর্থাগম, সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। কয়েকটি ডেট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকছে, ইভেন্টফুল থাকছে, ইম্পর্টেন্ট থাকছে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখ প্রত্যেকটা ডেটই খুব ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে নানা রকম ভাবে প্রীতি মাধুর্যও যেমন বৃদ্ধি পাবে, ঠিক সেই রকমই যোগাযোগের মাধ্যমে সাফল্যের দিকটাও কিন্তু অনেকাংশে উন্মোচিত হবে। নমস্কার।